একটা ভিডিওতে বলেছিলাম, জ্ঞান বুদ্ধি বিবেক মানুষের মধ্যে জাগ্রত না হওয়া পর্যন্ত মানুষ মানুষ হতে পারে না। এই ভিডিওতে একটি ভাই কমেন্ট করেছিলেন, যার আছে হুঁশ সেই হয়েছে মানুষ। সুন্দর কথা বলেছেন। তবে চৈতন্য জ্ঞান পাওয়ার আসে অজ্ঞানী যায় জ্ঞানীর কাছে। মানুষের মধ্যে যে জ্ঞান আছে, এই জ্ঞানটা প্রত্যেকটা মানুষের মধ্যে ঘুমন্ত অবস্থায় আছে। এই জ্ঞানকে জাগ্রত করতে হলে, এই জ্ঞানকে ঘুমন্ত থেকে জাগ্রত করতে হলে একজন চৈতন্য গুরুর নিকট গিয়ে আত্মসমর্পণ করতে হয়। তার তাবেদারির মাধ্যমে, তার সুদৃষ্টির মাধ্যমে মানুষের মধ্যে যে জ্ঞান আছে, সেই জ্ঞানটাকে আল্লাহ পাক জাগ্রত করে তোলে, নূর দিয়ে আলোকিত করে তোলে। রশিদ চিশতির একটা গানে আছে, হাইকমন সুজাতনে জ্ঞান নয়নে খবরদার ঘুম পাইর না, ঘুমাইলে পড়বি ফেরে হারা বিপুল ষোলোয়ানা। চৈতন্য মানুষ যারা বেহুশে রয় না তারা, সদাই দেয় রূপের পাহারা সাধু যারা। যাদের গুরু মুর্শিদ আছে, যাদের মুর্শিদ আছে, দয়াল আছে, তাদের জ্ঞানটা সবসময় হুঁশে থাকে, তারা বেহুশে থাকে না। কেননা একটি মানুষ যতক্ষণ পর্যন্ত নূরের বর্জকে থাকে, পীরের বর্জকে থাকে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষ স্রষ্টার সান্নিধ্যে মিশে থাকে। আর যে স্রষ্টার সান্নিধ্যে মিশে থাকে, সে ইনসানে পরিণত হয়। তাই আমাদের বিবেক বুদ্ধি এবং মনুষ্যত্বকে জাগ্রত করতে হলে অবশ্যই একজন কামেল মুর্শিদের সহব্বত প্রয়োজন। যতক্ষণ পর্যন্ত একজন মানুষ একটা পীরের তাবিদারি না করে, একজন পীরের গোলামি না করে, একটা পীরের সহব্বতে না থাকে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষের জ্ঞানের দ্বার উন্মোচন হয় না, বিবেকের দ্বার উন্মোচন হয় না, মনুষ্যত্বের দরজা খুলে না। তাই জ্ঞান বিবেক বুদ্ধি এই তিনটি বিষয়বস্তুর উন্মোচন করতে হলে কামেল মুর্শিদের দ্বারস্থ হতে হবে। শুধু তরিকতে মুরিদ হয়ে বসে থাকলে কামেলিয়াত অর্জন করা যায় না। তরিকতে বসে থাকলেই পীরের সহব্বত লাভ করা যায় না। তরিকতে মুরিদ হয়ে যদি পীরের যে করণ কারণ, পীরের যে ওজিফায় রয়েছে, পীরের যে ভক্তের দেওয়া নির্দেশিত বাণী রয়েছে, সেই বাণী যদি ভক্ত পালন না করে, কর্ম না করে, তাহলে সেই ভক্ত গুরুর অধীন হতে পারে না। যেই ভক্ত গুরুকর্ম করতে করতে, গুরুর আদর্শ পালন করতে করতে গুরুর রঙের রঙিন হয়ে যায়, তখন তার হৃদয়ের মধ্যে গুরু ছবি প্রতিধ্বনি হয়। তখন সে ভক্ত নিজেই গুরুর রূপে রূপান্তর হয়। আর তখন সেই মুর্শিদ, তখন সেই গুরু ভক্তের দিকে তাকিয়ে দেখে যে আমার নিজ ছবি ভক্তের মাঝে উদয় হয়েছে। তাই এমন ভক্ত হতে হবে যেন ভক্তের মধ্যে পীর তার নিজের সুরতকে দর্শন করতে পারে। তাহলেই তো হবে গুরু ভক্তের মিলন। এভাবেই একজন ভক্ত এবং একজন গুরুর মহামিলনে আনন্দিত হয়। তাই আসুন, যারা আমরা তরিকা ধরেছি, মুরিদ হয়েছি, তরিকার নামের দোহাই না দিয়ে কাদরিয়াতে মুরিদ হয়েছে, সিস্তিয়াতে মুরিদ হয়েছি, কাদরিয়া, সিস্তিয়া, নকশাবন্দিয়া, মুজাদ্দাদিয়া, ফুরফুরা,
এই নামে কিছু আসে যাবে না যদি আপনার মধ্যে কর্ম না থাকে। নামে আপনাকে পার করে দিতে পারবে না, আপনাকে পার করবে কর্মে। তাই আপনাকে কর্ম করতে হবে, করণ করতে হবে। কর্মের দেশে যান, করণের দেশে যান। যেই ব্যক্তি করণ করে, যেই ব্যক্তি কর্ম করে, তার চেহারা দেখলে বোঝা যায়, তার চলন দেখলে বোঝা যায়, তার আচরণ দেখলে বোঝা যায়। আর যার মধ্যে কর্ম নাই, যার মধ্যে গুরুকর্ম নাই, সে কখনো ইনসান হতে পারবে না, তার দ্বারা কখনো জগতের কল্যাণ হবে না। এই জন্য আসুন, যারা আমরা তরিকতে দাখিল হয়েছি, গুরুর আদেশকে মেনে চলি, পীরের আদেশকে মেনে চলি। এই পৃথিবী সুন্দর হোক, পৃথিবীর সকল মানুষ ভালো থাকুক এই কামনা করি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। সকল তরিকার পীর ভাই পীর বোনদের প্রতি রইল ভালোবাসা। সকলেই দোয়া করবেন, অবশ্যই কমেন্ট করবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। সকল গুরু ভক্তের জয় হোক। জয় মুর্শিদের, জয় মুর্শিদের, জয় মুর্শিদের। আসসালামু আলাইকুম।